পাপ নাই পৃথিবীতে এমন কেউ নাই, আমরা সবাই পাপী, তাই না? তবে পাপ যদি হয়ে যায় তাহলে কি করবেন? কি করবেন বলুন? হ্যাঁ, পাপ যদি হয়ে যায়, কাম টু ইয়োর ল, প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে মাফ করে দেবে কে? আল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহ। আমরা কি কেউ পাপের ঊর্ধ্বে? কেউ তো পাপের ঊর্ধ্বে না। এই যে আপনারা বসে আছেন, পাপ নাই, এটা বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আপনি কোনোদিন পাপ করেন নাই? কথা বলতে পারবেন না? এটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদামু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে সবচাইতে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম হলো সে যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ঠিক কি না? আমরা সবাই তো পাপের সাগরে ডুবে আছি। যদি আমরা কবরে এবং হাসরে আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা যদি না পাই, তাহলে আমাদের জীবনের কিন্তু 12টা বেজে যাবে, তাই কি না? কি বাবজি, ঠিক বলতেছি তো? দেখুন, পাপ নাই পৃথিবীতে এমন কেউ নাই। পাপ হওয়াটা স্বাভাবিক। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তিনি তো নিজেই পাপ করেছিলেন, তাই না? পাপ করার পর পৃথিবীতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইক ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ তাআলা হলেন মাফকারী এবং তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাকে বলুন তো প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। এটা বিশ্বাস আছে তো? হ্যাঁ, 100% বিশ্বাস আছে। মাশাআল্লাহ। আমরা কত পাপ করেছি কোনো হিসাব আছে? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলে জানে কে? আল্লাহ।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমরা কত পাপ করেছি, কত গুনাহ করেছি, এই গুনার কথা আমরা বলতে পারবো না, তাই না? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর মানুষ না জানলেও জানে কে? আল্লাহ। দেখুন, একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে, আমাদের পাপের ব্যাপারে সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। আমাদের পাপ মাফ করতে পারেন কে? আল্লাহ। তাহলে এবার বলুন তো, আমরা আমাদের পাপের ব্যাপারটা পৃথিবীর কোনো মানুষকে বলবো কেন? হ্যাঁ, এই যেখানে শেখুল হাদিস বসে আছেন, আমরা ইনাকেও বলবো না আমাদের পাপের কথা। আমাদের দ্বারাই যদি জীবনে কোনো পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, ধরেন আপনি জেনা করে ফেলেছি, চুরি করে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছি, আমরা যে কোনো পাপের সঙ্গে জড়িত হই না কেন, আমরা আমাদের পাপের বিষয়টা পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা আমাদের পাপের বিষয়টা পৃথিবীর কোনো মানুষের কাছে শেয়ার করব না, করব না। কেন করব না? যেহেতু আমাদের পাপ ভালো জানেন আল্লাহ, আর আমাদের পাপ কেবলমাত্র মাফ করতে পারেন আল্লাহ। অতএব আমরা আমাদের পাপের বিষয়টা বলবো কাকে? আল্লাহকে। এবার দেখবেন কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যে পাপ করার পর সে ছুটে বেড়ায় পীরের কাছে, সে ছুটে বেড়ায় আউলিয়াদের কাছে, সে ছুটে বেড়ায় বড় বড় আলেমের কাছে, গিয়ে বলে হুজুর আমার দ্বারা অমুক পাপটা হয়ে গেছে, হুজুর আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গেছে, এই পাপ থেকে আমি কি করে বাঁচবো? ওই যুবকেরা শোনো, আমার প্রিয় বাপজিরা শুনুন, আপনাদের দ্বারাই যখন পাপ সংগঠিত হবে, আপনি আপনার পাপ পৃথিবীর কোনো মানুষকে শেয়ার করবেন না, আপনি ডাইরেক্ট আপনার পাপ আল্লাহকে শেয়ার করুন, আল্লাহকে বলুন, আল্লাহ পাক অটোমেটিক আপনার পাপ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো তওবা কবুল করা এবং ক্ষমা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের দ্বারাই যদি কোনো পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, নির্দ্বিধায় তোমরা আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে নেওয়া, আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে মানুষের পাপ মাফ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? এই জলসা মানে আনন্দ আর বিনোদনের মাঠ নয়, জলসাটাকে একটা ক্লাসিক্যাল নিতে হবে। আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আপনাদের কাছে আলোচনা করব, মন দিয়ে শুনতে হবে। বাসি শয়তান একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদেরকে সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানান। তখন আল্লাহ তাআলা বলছে, শয়তান ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার বড় রাজা মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে এরকম কোন একটা জলসার মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, পাপ না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে
রাত্রে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা চাক। তিনি খুব আনন্দিত হন যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। এই জন্যই তো বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে কতবার তওবা করেন? ৭০ বারেরও বেশি। তাহলে এবার আমাদেরকে কতবার করতে হবে? আরে বিশ্বনবী তো মাসুম, বেগুনা, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। তাহলে যদি পাপবিহীন নবী দিনে ৭০ বারেরও বেশি তওবা করে, তাহলে আমাদের জীবনটা তো পাপে ভরা। তাহলে আমাদের কতবার তওবা করতে হবে? এটা কি বিবেক কাজ করে না? অথচ পৃথিবীর মানুষ দেখবেন, শেখ, এমনও কিছু মানুষ আছে যারা হয়তো পুরো দিন একবারও আল্লাহকে বলে না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বলে? বলে না। আমি বলি প্রিয় ভাইরা, আমার বাপজিরা, দিনে কমসে কম কামাজ কাম আপনি ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়ার সবচাইতে সহজ, আসান এবং ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে তো? এই যে নামাজে আপনি ফরজ সালাত আদায় করেন, তারপরে আপনি ৩ বার বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে ৩ ৫ ১৫ বার তো এমনিতেই হয়ে গেল না? আর বাকি উঠতে বসতে চলতে ফিরতে যখন তখন যেখানে সেখানে আপনি আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা বলি, আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেন না জানেন? কারণ অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন গভীর রাতে নয়ন ঝরে পানি বইয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার চোখের পানির বিনিময়ে আমি ওই বান্দার সমস্ত পাপ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে তো ক্ষমা চাইতেই জানলাম না, তাই না? আমি একটা কথা বলি, আপনি কত পাপ করেছেন? আপনি কত গুনাহ করেছেন? আপনি কত নামাজ ছেড়েছেন? আপনি কত সুদ খেয়েছেন? আপনি কত ঘুষ খেয়েছেন? আপনি কত জেনা করেছেন? আপনি কত বড় পাপ করেছেন? আপনি যতই বড় পাপ করেন না কেন, আল্লাহর দয়ার ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো আকাশের পানির সমান। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, মনে রাখবেন আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। আল্লাহর দয়ার ভালোবাসার কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। আল্লাহ যে কত অসীম, আল্লাহ যে কত দয়ালু, আপনি কল্পনাই করতে পারবেন না। আনবিলিভেবল আল্লাহর দয়ার ভালোবাসা, ঠিক কি না? আল্লাহর দয়ার ভালোবাসা আপনি গুণে শেষ করতে পারবেন? কখনোই না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে
তরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানহা, তোমার কাছে চাই যে পানহা আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর সারা নিশিদিন। লিল্লাহে তাকবীর। আল্লাহর দয়ার ভালোবাসার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। এদিকে ভালোবাসাকে তৈরি করে আল্লাহ তাআলা 100 টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা তিনি বিশ্ববাসীর মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এবার দেখুন তো প্রিয় ভাইয়েরা, এই এক টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না? যায়? কত ভালোবাসা না? ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার নাটক নাই, ভালোবাসার উপন্যাস নাই, ভালোবাসার কবিতা নাই। কত ভালোবাসা! মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, তারপরে আবার স্বামী স্ত্রীর ভালোবাসা। আরও একটা ভালোবাসা আছে জানেন? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এ ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক ছাড়ুন। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এই সম্পর্ক নাজায়েজ, হারাম। দিস রিলেশনশিপ ইজ আউটসাইড অফ ইসলাম। এটি হচ্ছে ইসলামের বহির্ভূত একটি সম্পর্ক। এই সম্পর্কের সাথে কেউ জড়িত হবেন না আমার প্রিয় ভাইয়েরা। আমি আমার যুবতী বোনদেরকেও অ্যাডভাইস দিয়ে যাব এবং আমার যুবক ভাইদেরকে বলে যাব যে আমার যুবক এবং যুবতী ভাই ও বোনেরা, তোমরা খবরদার এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রেমের, অবৈধ প্রেমের ভালোবাসায় আপনারা জড়িত হবেন না, নইলে আপনার জীবন জর্জরিত হয়ে যাবে। এই সম্পর্ক ইসলামে জায়েজ নয়, না জায়েজ। আপনি একজন গার্জিয়ান, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একজন বাপজি, আপনি জানছেন আমার ছেলে অমুক মেয়ের সাথে প্রেম করতেছে, ও আমার মেয়ে অমুক ছেলের সাথে প্রেম করতেছে। আপনি বাবা হয়ে ঠেকান না কেন? আপনি কিসের বাবা? আপনি কিসের পিতা? আপনি বাবা হওয়ার পর যদি আপনার সন্তানকে এই অবৈধ প্রেমের সঙ্গে জড়ে যাওয়াতে না ঠেকাতে পারেন, তাহলে আপনার পিতা মানে আপনার পিতা হওয়াটা আপনার জন্য বড় একটা দোষ। পিতা নামের একটা কলঙ্ক আপনি। সুতরাং আমি আমার বাপজিদের অনুরোধ করব, আমি আমার কাকাদের বলবো, যদি আপনি জানতে পারেন আপনার সন্তান, আপনার ছেলে অথবা মেয়ে এই সম্পর্কের সঙ্গে জড়িত হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি তার ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেবেন, কড়া একটা মাশওয়ারা নেবেন, যাতে করে পদক্ষেপ নেবেন, যাতে করে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে এই পাপ কাজের সঙ্গে জড়িত না হয়। তারপরে আবার দেখবেন যুবক ভাই, এই যে ভালোবাসা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা, এই ভালোবাসার আবার একটা দিনও আছে, আপনারা জানেন? হ্যাঁ, ভালোবাসার দিনটার নাম জানেন? হ্যাঁ জি, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস? নো, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে। এটা ভালোবাসা দিবস নয়, ইটস ফার্কি ডে। এটা হচ্ছে বেহায়া দিবস, এটা হচ্ছে অশ্লীলতার দিবস, এটা হচ্ছে জেনার দিবস। এই দিবস পালন করা ইসলামে জায়েজ নয়। অথচ আমাদের সমাজে অসংখ্য আমরা মুসলমানের ছেলে মেয়েরা এই দিবসকে উদযাপন করে থাকি, ভ্যালেন্টাইন্স ডেকে আমরা মানিয়ে থাকি। এটা আমাদের দিবস নয়। আরে আমাদের আবার ভালোবাসার কোনো দিবস টিবস লাগে নাকি? আমাদের ভালোবাসা তো সব সময়। আমরা আল্লাহকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমরা নবীকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমি আমার মা বাবাকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমি আমার সন্তানকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? না, আমাদের কোনো দিবস লাগে না। এটা তো পাশ্চাত্য কালচার, এটা তো ওয়েস্টার্ন কালচার। ওই ওয়েস্টার্ন লোকেরা, পাশ্চাত্যের লোকেরা, ওরা বছরের একটা দিনকে নির্দিষ্ট করে নির্ধারণ করে নাম দেয় ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, এবং ওই দিনে তারা ঢালা বেবিচার করে যায়, জেনা করে যায়। ওই দিন তারা এমন ব্যাপকভাবে বেপরোয়াভাবে জেনা করে আপনি কল্পনাই করতে পারবেন না। ওই দিন তারা বিশাল বড় একটা অনুষ্ঠান করবে, পার্টি করবে, আর পার্টিটার নাম দেবে যে ফেস্টিভ্যাল অফ ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের এই পার্টি দেওয়া হচ্ছে। ওই পার্টিতে আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসেছো, বাস চলতেছে। তখন আমরা একে অপরে গল্প করতেছি, আমি তো আমার বউকে ইউজ করতেছি, তো আজকে আমি তোমার বউটাকে একটু ইউজ করে দেখি, আর তুমি আমার বউটাকে নিয়ে নাও, বাস
বাস আমি তোমার বউকে, তুমি আমার বউকে, এই করম করে কে কার বোনকে, কে কার ভাইকে, মানে তারা একটা আলাদা আলাদা আনন্দ নেওয়ার জন্য এই কাজ করে। আর তারা মনে করে আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে যদি আমরা আমাদের যৌবনের চাহিদাটাকে তৃপ্ত করে মেটাতে পারি, আমরা যদি এই যৌবনিক আনন্দটাকে আমরা আনন্দময় করে তুলতে পারি, তাহলে সারা জীবন আমরা যৌবনিক আনন্দে ভরপুর থাকব, আমরা যৌবনিক চাহিদায় পরিপূর্ণ থাকব। আমাদের জীবনে যৌবনে কোনোদিন ঢাল পড়বে না, অথবা আমাদের যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। এইরকম তারা একটা সেন্সিটিভ ধারণা, একটা বাজে একটা ধারণা নিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে, এবং ওই দিন তারা ঢালা জেনা করে যায়। ওই দিন আনলিমিটেড জেনা হয়, এমন জেনা হয় যেই জেনার কোনো লিমিটও থাকে না, আর যেই জেনার কোনো মানে কোনো ব্যক্তিত্ব থাকে না। কে কার বউকে নিল, কে কার বোনকে নিল, বাস। এটা কি ওয়েস্টার্ন কালচার, পাপ। অথচ আমরা মুসলমানের ঘরে, আমরা এমন সোসাইটিতে বসবাস করি, এমন সমাজে বসবাস করি, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা এই ভ্যালেন্টাইন্স ডে মানাবার জন্য স্কুলে যায়, কলেজে যায়, টিউশনে যায়। আপনি পিতা, আপনি ঠেকাতে পারেন না? হ্যাঁ, আপনি পিতা, আপনি ঠেকাতে পারেন না? আপনি কি জানেন না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং টিউশন সব বন্ধ, আর আপনার মেয়েটা, আপনার ছেলেটা সেজে গুজে যে বের হলো, আপনি কি প্রশ্ন করলেন না যে মেয়ে, ও আমার মেয়ে, ও আমার ছেলে, আজকে তো 14ই ফেব্রুয়ারি, আজকে তো ছুটি, তো তুমি আজকে কোথায় যাচ্ছ? তখন বলবে বাবা আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের একটা পার্টি আছে, আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি। গার্জিয়ান, আমার বাপজি, আমার পিতা, আমি কাকাদেরকে বলতে চাই, আপনি 14ই ফেব্রুয়ারি যখন আসবে, যখন আপনার সন্তান বলবে আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আপনিও সজাগ থাকবেন। যেই দিন জানতে পারবেন আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আপনি আপনার সন্তানকে বাড়ির বাইরে যেতে দেবেন না। আপনি বলবেন মা, আপনি বলবেন বাবা, আজকে তো ছুটি, আজকে তোমাকে স্কুল যেতে হবে না, আজকে তোমাকে কলেজ যেতে হবে না, আজকে তোমাকে টিউশন যেতে হবে না, আজকে তুমি থাকো বাড়িতে। কারণ আপনার সন্তান যদি আজকে বের হয়, আল্লাহর কসম করে বলি, এটা আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে বিনা জেনাতে বাড়ি ফিরবে না। ওই দিন সন্তানকে বলবেন বাবা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি বাড়িতে নফল নামাজ পড়ো, কোরআন পড়ো, আজকে যাওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন বাপজি, এই তো ফাঁকা মাঠে গুলি মারতেছি, আমার গতকাল প্রোগ্রাম ছিল লাভা বিহারে, আমি প্রধান বক্তা ছিলাম, শত শত শ্রোতার মাঝে বক্তব্য রাখতেছিলাম। যাই হোক, যেখানকার পরিবেশ সেখানে মানিয়ে চলতে হবে। বলতে চাই, আপনি আপনার সন্তানকে ঠেকাতেই হবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তান বাইরে গিয়ে যদি জেনা করে, তাহলে ওই জেনার পাপ শুধু আপনার সন্তানের ঘাড়ে যাবে এমনটা নয়, বরং ওই সন্তানের গুনহার একটা পার্সেন্টেজ আপনার আমল নামে আসবে। আপনি যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই যাকাত দেন, যতই হজ করেন, সব কিছু শেষ হয়ে যাবে, আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে। তখন আপনি বলবেন আমি তো হাজী সাহেব, আমি তো কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি তো যাকাত দিয়েছিলাম। তখন বলবে এই হাজী সাহেব শোন, তোর সন্তান যে জেনা করে বেরিয়েছে, তোর ছেলে যে জেনা করে বেড়াতো, তোর মেয়ে যে জেনা করে বেড়াতো, তুই অনুভব করতি, অথচ তোর সন্তানকে তুই কোনোদিন ঠেকিয়েছিস? কোনোদিন সন্তানকে বলেছিস যে মা, আমার ছেলে, আমার মেয়ে, তোমরা যেভাবে ঘোরাফেরা করতেছো এটা ঠিক নয়, এরকম কি কোনোদিন বলেছো? না, লজ্জা লাগে, কি করে বলবো? সুতরাং আমি বলতে চাই যে আমাদের ভালোবাসার কোনো দিবস লাগে না। আরে ভালোবাসা কাকে বলে শুনবেন? হ্যাঁ, আরে এগুলো কি ভালোবাসা? ভালোবাসার একটা উপমা দিচ্ছি, শুনুন আমার প্রিয় ভাইয়েরা। আমি একটা পেপার কাটিংয়ে পড়েছিলাম আর কি, হ্যাঁ, যে বন্যার পানিতে মা আর মেয়ে ভেসে যাচ্ছে, মা আর মেয়ে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, মা তার মেয়েকে উপরে ধরে আছে, আর মা পানি খেতে 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 কিনারায় গিয়ে পৌঁছালো, মা মারা গেল, সন্তানটা বেঁচে গেল, তার মেয়ে বেঁচে গেল। এটা হচ্ছে মায়ের সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার জন্য মা তার জীবন দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা। আর তুমি গিয়ে ডিজে বাজাচ্ছ, লাফাকুদা করতেছো, ওকে কিস করছো, ওকে কিস করছো, খুচুং খুচুং করতেছো, এটা কি ভালোবাসা? ওগুলো ভালোবাসা নয়, ওগুলো বেহায়াপনা, ওগুলো অশ্লীলতা, ওগুলো নোংরামি, ওগুলো ভালোবাসা নয়। একটা কথা বলুন তো প্রিয় ভাইয়েরা, এই এক টুকরা ভালোবাসার ঠেলা যদি এই হয়, এই এক টুকরা ভালোবাসার যদি আমরা চিত্র এই পৃথিবীতে এই রূপ দেখতে পারি, তাহলে 99 টুকরা ভালোবাসার মালিক যিনি, তার উপমা কি হতে পারে? কল্পনা করেছেন? এনিওয়ান? কল্পনাই করা যাবে না। মাশাআল্লাহ, ইনি খুব শিক্ষিত লাগছে।
আমরা এক টুকরা ভালোবাসাকে যদি কন্ট্রোল না করতে পারি, অনুভব না করতে পারি, তাহলে 99 টুকরার মালিক যে, তিনার উপমা কি হতে পারে? আপনি আপনার আমলের উপরে আস্থা রাখবেন না আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখবেন? কোনটা? আল্লাহর দয়ার ভালোবাসা। বাপজি, আপনাকে সকলকে বলে যাচ্ছি, এটা ইউটিউবে যাবে, আমি সবাইকে বলতেছি, দেখুন, আমাদের আমল আমাদের জান্নাত নিতে পারবে না যতক্ষণ না আল্লাহর দয়ার ভালোবাসা আমাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবিদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাত চলে যাও। তখন ওই আবেদ বলবে, আল্লাহ, আমি আপনার দয়ার ভালোবাসায় জান্নাত যেতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাত যেতে চাই। বাল বি আমালি, আমি আমার আমলের জোরে জান্নাত যেতে চাই। আমি তো কম নামাজ পড়ি নাই, আমি তো কম যাকাত দিই নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, আবেদ, ও আমার বান্দা, তুই খুব তাহাজ্জুদ পড়েছিস, তুই আমার সঙ্গে হিসাব করলি? হ্যাঁ, আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, এই দুটো চোখের তো নিয়ামতের তুই শুকর আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করতে আসলি? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যে আমাদের দুটো চোখ দিয়েছেন, এই দুটো চোখ দিয়ে আমরা আল্লাহর কত নিয়ামত দেখতেছি, কল্পনা করতে পারবো? পারবো না। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবেন, ঠিক আছে, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তুলো, আর আমি যে তোমাকে দুটো চোখ দিয়েছি, দুটো না, একটা চোখ তুমি এক পাল্লায় তুলো, দেখা যাক ওজন করে কি হয়। ওজন করে দেখা গেল চোখের পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা তখন বলবে, গোলাম, এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা জাহান্নামে চলে যাও। তখন সে বুঝতে পারবে, এর বাপ, আমার আমল তো আমাকে জান্নাত দিতে পারলো না। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলবে, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে, তুমি তোমার দয়ার ভালোবাসায় জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেতে পারবেন? আল্লাহর দয়ার ভালোবাসা না হলে জান্নাত যাওয়া যাবে না। আপনি যখনই আল্লাহকে ডাকবেন, আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কি প্রস্তুত আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না, আমরা যদি রাত 12টার 1টার দিকে উঠে আর আল্লাহকে ডাকি, তখন যদি আল্লাহ ঘুমিয়ে থাকে, হ্যাঁ, কি ভাবছি? আল্লাহ ঘুমায় না? আরে কথা বলতে পারেন আপনারা? আমি যদি রাত 12টার দিকে উঠে আল্লাহকে ডাকি, তখন কি হবে? আল্লাহ ঠিক শুনে নেবে। আচ্ছা, আল্লাহ ঘুমায় না, তাই না? আল্লাহ যে ঘুমায় না, তার কারণটা কি? আল্লাহ কেন ঘুমায় না? আমি চাই যে আপনাদের একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যায়। প্রশ্ন করলে উত্তর দেবেন তো? আরে জানলেও বলবেন, না জানলেও বলবেন, বলবেন না কি না? জি, আল্লাহ তাআলা কেন ঘুমায় না এটা আমি বলতেছি, একটু মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলাকে নবীদের মধ্য থেকে কোন নবী সবচাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্নগুলি করতেন? বলুন, কোশ্চেন শুনে দিলাম। হ্যাঁ, কোন নবী আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি আজীব আজীব আশ্চর্যজনক প্রশ্ন করতেন? মুসা। রাইট, দ্যাট ইজ রাইট অ্যান্সার। খুব ভালো লাগলো আমাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সবচাইতে আজীব আজীব এবং আশ্চর্যজনক প্রশ্নগুলো করেছিলেন। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের সেই আশ্চর্যজনক প্রশ্নগুলির মধ্য থেকে একটা প্রশ্ন হচ্ছে যে, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ইয়াগলিবুকা নাউম, আপনি কি ঘুমান না? তখন আল্লাহ তাআলা বলছেন, মুসা stood on the top of Mount Tur with 2 glasses of water in his hand. মুসা, তুমি কাচের গ্লাসে 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহ, আমি আপনাকে কি জিজ্ঞাসা করলাম আর আপনি কি বললেন? আল্লাহ বলছে, মুসা, যেটা বলেছি সেটা আগে কর। মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে।
মুসা আলাইহিস সালাম তখন কাচের গ্লাসে 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে এভাবে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম এভাবে দাঁড়িয়ে আছে জল ধরে, আর এদিকে আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম তুই মুসারে ধর। আবার ঘুম মুসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুসা আর দাঁড়িয়ে থাকতে পারে না। বুঝা গেল না? এটা কি বলে আপনারা? জিমনি। এভাবে ঝিমে না? তো মুসা আলাইহিস সালাম ঝিমতে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের হাত থেকে কাঁচের গ্লাস দুটি পড়ে গিয়ে জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, পানিটা বয়ে গেল। তখন আল্লাহ ডেকে বলছেন, মুসা, আমি তোমাকে 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুম আসার কারণে তুমি 2 গ্লাস জলের হেফাজত করতে পারলে না। এখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে এই পুরো পৃথিবীটাকে কে হেফাজত করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা শোনো, আমি যদি তোমার মতো ঘুমিয়ে যাই তাহলে তোমার ওই গ্লাসের মতো পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না। আল্লাহ সব সময় রেডি বান্দার তৌবা কবুল করার জন্য, বান্দার আহার শোনার জন্য, বান্দার রাহাজানি শোনার জন্য। কিন্তু হতভাগা বান্দা আমরা এমন যে কোনোদিন আল্লাহকে আমরা ডাকতে পারলাম না, কোনোদিন আমরা আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতে পারলাম না, কোনোদিন আমরা অশ্রুসিক্ত হয়ে আল্লাহকে বলতে পারলাম না যে আল্লাহ, আমি জানা ও জানা, আমি গোপনে প্রকাশ্যে কখন কোথায় কি যে পাপ করেছি আল্লাহ আমি নিজেও জানি না। তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়ালু, তুমি তো দয়ার সাগর মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা বলার মতো সময় আমাদের হাতে নাই। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়টুকু আমাদের নাই।